আলহামদুলিল্লাহ, এই দিন ইসলামের যে আমাদেরকে আল্লাহ তালা দিন দিয়ে যে আমাদেরকে রহম করেছেন, ধন্য করেছেন, আমাদের প্রতি ইহসান করেছেন, সেই দিনটি হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য ইবাদত থেকে শুরু করে জীবনের অনেক কাজ, সমস্ত কাজের মধ্যে আল্লাহ তালা ইবাদত ঢুকে দিয়েছেন। এবং এই ইবাদতের কাজের মধ্যে সবচেয়ে নেকির পাল্লায় যে আমলটা সবচেয়ে ভারী হয়ে যায়, ওজন বেশি হয়ে যায় নেকির পাল্লায়, সেই আমলটার নাম হচ্ছে আখলাক, উত্তম আচার ব্যবহার। নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যায়। এই আখলাক আচার ব্যবহারের মাধ্যমে আমরা মানুষের প্রতি সবে আচরণ করার, বিশেষ করে দানশীল হওয়া, উদার হওয়া এবং খুব বড় মনের পরিচয় থাকা, এগুলো আখলাকের একটা চমৎকার দিক। মানুষ এভাবে যদি বখিল না হয়ে যায়, কৃপণ না হয়ে যায়, মানুষের যদি নিজের মনটাকে বড় করে ফেলে, দান খয়রাত করে, মানুষের উপকার করে, এসব কিছুটা, এগুলো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ আখলাক এবং আদাব। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রিসালাতের অনেক কিছু আমাদেরকে তিনি আল্লাহর কাছ থেকে পৌঁছাবেন, আমাদের আমলের অনেক পরিবর্তন আনবেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সবচেয়ে জরুরি তিনি বলেছেন, আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র মানুষের উন্নত আখলাক আচার ব্যবহার নিয়ে আসার জন্য। মনে হলো যেন এটাই প্রধান কাজ। যদিও আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো সব তিনি আল্লাহর কাছ থেকে এনেছেন, কিন্তু মানুষের মধ্যে আখলাকের পরিবর্তন নিয়ে আসা, লেনদেন, আচার ব্যবহার ও মামেলাতের মধ্যে মানুষকে কত কষ্ট না দেওয়া, একে অপরের উপকার করা, এটা ইসলামের মধ্যে, ইমানের মধ্যে, আমাদের আমলের মধ্যে অন্যতম বড় আমল। এবং তিনি নিজে তার প্রতিষ্ঠিত উদাহরণ ছিলেন। তিনি ছিলেন সবচেয়ে বড় দানশীল। এবং শুধু টাকা পয়সা দেন না, দানের অনেক জিনিস আছে। মানুষকে আচার ব্যবহারের মাধ্যমে অনেক কিছু দান করতে পারি, শুধু টাকা পয়সা দান নয়। তার কিছু এক্সাম্পল আমরা নেব। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো আখলাকের, দুটো জিনিস, মানুষের আচার ব্যবহারের, চরিত্রের মধ্যে দুটো জিনিস আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। আর আচার ব্যবহারের, চরিত্রের মধ্যে দুটি জিনিসকে আল্লাহ খুবই অপছন্দ করেন। যে দুটো জিনিসকে আল্লাহ পছন্দ করেন সেটা হচ্ছে মন বড় হওয়া, দানশীল হওয়া এবং সুন্দর আচার ব্যবহার করা। আর যে দুটোকে তিনি সবচেয়ে বেশি ঘৃণা করেন, বখিল হওয়া, কাঞ্জুস হওয়া, মনটা ছোটো করা আর দুর্ব্যবহার করা, এইগুলোকে আল্লাহ খুব ঘৃণা করেন। আর একটা হাদিসে তিনি বলেছেন, কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা ভালো কিছু দিতে চান, তাকে নেককার বানাতে চান, তাহলে আল্লাহ তাআলা তাকে দিয়ে মানুষের অনেক উপকার করান, সেই মানুষের অনেক কাজে লাগে, অনেক মানুষ তার থেকে ফায়দা পায়। তার বিপরীত বখিলি অত্যন্ত খারাপ জিনিস। একটি হাদিসে তিনি বলেছেন, খবরদার, সাবধান, এরকম কার্পণ্য করা, বখিলি করা, এইটা থেকে তোমরা দূরে থাকো। তোমাদের আগের জাতিগুলো এই বখিলির কারণে তারা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই কৃপণতা তাদেরকে বলেছে কারো হক না দিয়ে জুলুম করা, তারা জুলুম করেছে। কৃপণতা, বখিলি, সম্পদের লোভ, বলেছে কারো সম্পর্কে কাট আপ করে ফেলো, সম্পর্ক ছিন্ন করো, তারা ছিন্ন করেছে। এই বখিলি, কৃপণতা তাদেরকে বলেছে অন্যায় কাজ করে, তারা অন্যায় কাজ করেছে। সাহাবা কেরামের মধ্যে কত সুন্দর সুন্দর এক্সাম্পল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শিখেছেন এবং সেটা আমল করেছেন। সাহাবে কাস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু একটি ধনী প্রকৃতির সাহাবী ছিলেন। লোকেরা ওনার থেকে ধার কর্জ নিত, অনেক লোকে নিয়েছে। তিনি দানও করতেন, ধার কর্জও দিতেন। অসুস্থ হয়ে পড়লেন একবার, বেশ অসুস্থ, তো কিছু কাছের লোক যারা রেগুলার ওনাকে মহব্বত করে, তারা আসে না দেখতে। উনি এক্সপেক্ট করেছিলেন যে তারা দেখতে আসবে, তারা আসে না কেন? খবর নিলেন তো অমুক লোকরা কেন আসে না, বলে যে আপনার কাছে অনেকে ঋণগ্রস্ত আছে, যে কেমনে আপনাকে চেহারা দেখাবে, এই কারণে আসে না। তিনি বললেন, তোমরা সব এলান করে দাও, বাজার গিয়ে রাস্তায় এলান করে দাও যে সাহাদের কাছে যত লোকের দেনা আছে সব আমি মাফ করে দিলাম। তারপর অনেক সাহাবীরা দেখতে আসলেন যে ওনার ঘরে ঢুকতে গিয়ে ওনার দরজাটাই ভেঙে গেল। তাহলে বোঝা গেল যে কত বড় আত্মার পরিচয় থাকলে মানুষ এরকম কাজ করতে পারে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন
যে অন্তরের বখিলি থেকে যাকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এরা হচ্ছে বড় কামিয়াব মানুষ, এরাই সফল কাম হবে।